মাননীয় প্রধানমন্ত্রী ৮ই জুলাই চীন সফরে যাবেন। ৮ থেকে ১১ তারিখ চীন সফর অনুষ্ঠিত হবে। আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যানেজ টু নান, এবং এটির ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থাপন করে গিয়েছিলেন। ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন প্রথম আমন্ত্রিত বিদেশি সরকার প্রধান যাকে ভারত সরকার আমন্ত্রণ জানিয়েছে। এটি নিশ্চয়ই আমাদের জন্য একটি সম্মানের বিষয়, এবং আমাদের ভারত বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধে তাদের সহায়তার মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছে সেটি কখনো ছিন্ন হওয়ার নয়। চীনও আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। প্রথমত চীন সফরে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে, স্টিল উই আর ডেভেলপিং দ্যাট, কারণ সফর তো এখনও এক সপ্তাহ বেশি সময় বাকি আছে। তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। নিশ্চিতভাবে সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে, কারণ রোহিঙ্গা সমস্যা সমাধানে, অর্থাৎ রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পার্টির যে মন্ত্রী তিনি এসেছিলেন, তার সাথেও আমরা এই বিষয়টি আলোচনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সফরে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হবে, এবং আমরা আশা করি যে সবার সহযোগিতায় আমরা অন্তত রিপ্যাট্রিয়েশন রোহিঙ্গাদের সেটা শুরু করতে পারব। All time Roma. Taste it, love it. আর দেখুন, বাংলাদেশ ভারতের ট্রেন চলাচল তো আছে, ঢাকা কলকাতা ট্রেন চলাচল আছে, ঢাকা খুলনা ট্রেন চলাচল আছে, এবং উত্তরবঙ্গ থেকে সেটি ঢাকা হয়েই যায়, শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে, এবং ৬৫ যুদ্ধের আগে আরও অনেক ট্রেন চলাচল ছিল। আমরা শুধু আসলে একটা সমঝোতা স্মারক হয়েছে এ ব্যাপারে, কোনো চুক্তি এখনও হয়নি, এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আমরা ভাবছি যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না, বাংলাদেশ থেকে ট্রেন নেপালে যাবে, বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে, এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করছি। এবং যেটি করা হোক না কেন, সেটি অবশ্যই, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে ইতিমধ্যেই যে ভারত থেকে ট্রেন বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে কলকাতা থেকে ঢাকায় আসে, এবং সবাই খুশি। এ নিয়ে কোনো অভিযোগ এখনও পর্যন্ত কোনো দিন কেউ উপস্থাপন করেনি। হ্যাঁ, তারা তো অলরেডি তাদের ভূখণ্ডের উপর দিয়ে আমাদেরকে জলবিদ্যুৎ আনার অনুমতি দিয়েছে, এবং এই সফরেও তাদের ভূখণ্ডের উপর দিয়ে তাদের মালামাল, অর্থাৎ ভুটান এবং নেপালের মালামাল পরিবহন নিয়েও আলোচনা হয়েছে।